জলকে যখন বয়েল করি তখন কি হবে, দেখবে জলের মধ্যে থেকে বাবল বেরোয়। সেই বাবলগুলো কি ডিজলভ গ্যাস যেগুলো আছে এয়ারে, সেগুলো ডিজলভ হয়ে থাকে। ওয়াটার টেম্পারেচার যখন বাড়াচ্ছি কি হচ্ছে, সেই গ্যাসগুলোর সলিবিলিটি কমছে, সেই গ্যাসগুলো বাইরে বেরিয়ে আসে। আর এটার একটা কি হয়, আর এই গ্যাসগুলো থাকার জন্য কি হচ্ছে, ওয়াটারের একটা ইউনিক টেস্ট পাই। নর্মাল টেম্পারেচারে যখন আমরা ওয়াটার খাই একটা ইউনিক টেস্ট পাই। ওই জন্য যখন ওয়াটারকে বয়েল করি দেখবে ওয়াটার বয়েল করার পরে ঠান্ডা করে যখন সেই জলটা আমরা খাই, সেই জলটা কি হয়, সেই জলের টেস্ট একটু ডিফারেন্ট থাকে। আর নর্মাল টেম্পারেচারের জলের আমাদের ডিফারেন্ট থাকে। কেন থাকে, যে নর্মাল টেম্পারেচারের জল থাকে তার মধ্যে কি হয়, প্রচুর পরিমাণে এয়ার ডিজলভ অবস্থায় থাকে। আর যদি ওয়াটারকে বয়েল করি আমি, সেই ডিজলভ এয়ারটা বাড়িয়ে বেরিয়ে আসে। তারপরে যে জলটাকে যখন আবার ঠান্ডা করে রুম টেম্পারেচার নিয়ে আসি, তারপরে যখন আমরা ওটাকে পান করি খাই, তখন কি হয়, তখন ওর মধ্যে থেকে কোনো গ্যাস ডিজলভ অবস্থায় থাকে না। ওই জন্য ওয়াটার টেস্টের ডিফারেন্স আছে। বয়েল ওয়াটার টেস্ট একরকমের হয়, আর নর্মাল ওয়াটার টেস্ট একরকমের হয়। তোমাকে যদি ওয়াটারকে বয়েল করার পরে আবার যদি ঠান্ডা করে সেই পুরোনো টেস্ট ফিরিয়ে আনতে হয় নর্মাল ওয়াটারের মতো, তাহলে কি করতে হবে, যে বটলের মধ্যে তুমি করেছো তার মধ্যে এয়ারকে বলে ভালো করে আবার শেক করতে হবে। তাহলে কি হবে, এয়ার আবার ডিজলভ হয়ে যাবে, ডিজলভ হওয়ার পরে কি হবে, আবার সেই পুরোনো টেস্ট ফিরে আসবে। ওই জন্য বয়েল ওয়াটার আর নর্মাল ওয়াটারের মধ্যে টেস্টের ডিফারেন্স আছে।